কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? আমার প্রচণ্ড কোমর ব্যথা 2 বছর ধরে। কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না। চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? চলুন আর বিলম্ব না করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। এমডি শুভ এফআইডি থেকে লিখেছেন, আমার প্রচণ্ড কোমর ব্যথা 2 বছর ধরে। কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না। চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? কোমর ব্যথা যদি অনেক বেশি হয়, সীমাহীন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত। মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনের বেলায় কেউ কারোর সামনে পানাহার করে না, সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে। সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক, এখানকার রোজাদারদের প্রতি না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি, তাদের যে ধর্ম, এটার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না। তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে, তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন, এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য। এবং যারা সীমা লঙ্ঘন করছেন, সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ, তারা আমি আশা করব যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন, সেটা একান্ত তার ব্যাপারে তিনি আল্লাহর সাথে বুঝবেন, কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না। এটা তাদের যে রোজা, সেটার প্রতি অশ্রদ্ধার শামিল, এবং রোজা রেখে তিনি পানাহার বর্জন করা তার জন্য ফরজ কর্তব্য করেছেন। আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন, কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য হতে পারে না। ফুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা, এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। মুখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরিয়াহ দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা নেই। রোজা রেখে হাত, পা, নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। এমডি ইয়াকুব হোসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না।